কাগজ দেখে খুতবা পড়া, মানে কাগজে খুতবা নোট করে পড়া। প্রথমত যখন ইসলামের শুরু যুগ ছিল তখন তাদের ভাষা জ্ঞান এবং ইলম এত বেশি ছিল যে তাদেরকে কোনো নোট করার দরকার হতো না। এখনও যারা বেশি জ্ঞানী মানুষ তাদেরকে সব কিছু মুখস্থ আছে, দলিল প্রমাণ মাসলা মাসাইল, তাহলে তাকে নোট নেওয়ার প্রয়োজন হয় না। কিন্তু যদি কোনো মানুষের দলিল প্রমাণগুলো মুখস্থ করতে পারছে না, তারপরে কথাগুলি নোট না করলে এদিক ওদিক বেশি হয়ে যাচ্ছে, সেই কারণে সে মানে পয়েন্ট টু দ্য পয়েন্ট কিছু কথা নোট করে নিয়ে যেতে চায়, ইনশাআল্লাহ এতে কোনো অসুবিধা নেই। তবে ছোট কাগজে নোট করবেন, বড় কাগজ মানুষকে দেখতে একটু খারাপ লাগে, শ্রোতাকে খারাপ লাগে, আপনাকে ভালো লাগতে পারে, ওদেরকে খারাপ লাগে, অসুবিধা হয়, হাওয়াতে উড়ে ইত্যাদি করে মুখ ঢেকে যায়, আর কিছু হয়। এরকম না করে আপনি ছোটটা করবেন, এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা, যে নোট নিয়ে যদি মানুষকে আপনি ভালো করে বুঝাতে পারেন কোরআন হাদিস এবং দ্বীনের কথা, তাহলে আপনাকে নোট নেওয়াটাই বেশি ভালো। নোট না নিয়ে যদি আপনার কথা এদিক ওদিক হয়ে গোলমাল হয়, তাহলে আপনাকে ওই সময় নোট নেওয়াই ভালো। নোট নিয়ে আলোচনা করা আর বিনা নোটে আলোচনা করার কিছু ভালো ও মন্দ গুণ আছে। বিনা নোটে যখন আপনি আলোচনা করবেন তখন আপনি স্বাধীন। যেই স্বাধীনতায় যদি আপনার একটু ত্রুটি হয়, তাহলে অন্য রাস্তায় চলে যাবেন, অন্যদিকে দেখা গেল 5-10 মিনিট কথা বলে ফেলেছে, তারপরে বাকি কথাগুলি বলতে টাইম শেষ, তখন দেখবেন যে ওখান টাইম শেষ হয়ে গেল, এটা একটা গোলমাল হয়। দ্বিতীয় কথা, যখন নোট না নিয়ে যারা আলোচনা করতে অভ্যস্ত, তাদের একটা জিনিস এরকম হতে পারে যে সে সত্যিকারে মাহের খতিব, মানে জ্ঞান আছে, খুতবা দেওয়ার তার দক্ষতা আছে, সেজন্য প্রয়োজন পড়ে না, তো তার জন্য বেশি ভালো। কারণ খতিব যারা ছিলেন ইতিপূর্বে তারা নোট নিতেন না। নোট নেওয়ার একটা লাভ হলো যে আপনি মানে টু দ্য পয়েন্ট যতটুকু কথা বলার অতটুকুই বলবেন, আপনার এদিক ওদিক যাওয়ার দরকার নাই। সময়টা আপনি কভার করতে পারবেন, সময়ের মধ্যে আপনি আপনার কথাগুলি বলে বেরিয়ে আসতে পারবেন। নচেত অন্য বিনা নোটে এটা হবে না। এই যুগে আমাদের মতো কম জ্ঞানী মানুষকে নোট নিয়ে কথা বলাই ভালো। কেন বলছি আপনাদের? কোরআনের আয়াতটা আপনি যখন মুখস্থ করতে পারলেন না, আয়াত নম্বরটা বলতে ভুলে যাচ্ছেন, হাদিসটা সম্পূর্ণ বলতে পারছেন না মুখস্থ, কিন্তু লিখলে আপনি বলতেও পাচ্ছেন, হাদিস নম্বরটাও বলতে পাচ্ছেন, পয়েন্টগুলো আপনার বলার সময় ভুলে যান, কিন্তু লেখা আছে বলে পয়েন্টগুলো ভুলেন না, তাহলে এরকম হলে কি হবে? তাহলে বেশি ভালো হবে, আপনার ইলিম ও জ্ঞানের চর্চাটা বেশি ভালো হবে। দেখেন, আমি যেহেতু বেশিরভাগ নোট নিয়ে আলোচনা করি, বিশেষ করে বড় আলোচনায়, সেখানে দেখা যায় যে আজ আমি ওই কোরআনের আয়াতটা এবং হাদিসটা বলার সময় দেখা গেল যে নাম্বারটা আমার মনে আসে না, অধ্যায় অনুচ্ছেদটা আমার বলতে বলতে মনে আসে না, কিন্তু লেখা থাকলে চট করে আপনি সেটা বলতে পারছেন। কারণ মানুষকে আপনি জ্ঞান দিতে চাচ্ছেন না, ওটা আপনার লেখার দ্বারাই হোক, মুখের দ্বারাই হোক, হাতের দ্বারাই হোক, অন্য কৌশল দ্বারাই হোক, দেওয়া উদ্দেশ্য আপনি দেন যেভাবে আপনার সুবিধা হয়। আরও একটা জিনিস দেখেছি, মানে অভিজ্ঞতায় যেটা মানে বোঝা গেছে, সেটি হলো যে নোট করতে গেলে আপনাকে পড়তে হবে না, বিনা পড়ায় নোট করবেন? তো যখনই আপনি পড়লেন তখন আপনার ওই বিষয়টার সম্পর্কে একটা সাম্যক জ্ঞান হয়ে গেল। যদি আপনি নোট নাও করেন, তবুও আপনি কম করে হলে ওই তথ্যগুলির অনুবাদ ও মর্মটা বলে দিতে পারবেন। এরপর যখন আপনি নোট করে নিলেন, তখন আপনার প্রায় অর্ধেক কমান্ড হয়ে গেল। নোট করার পর আপনি যদি ওই নোটটাই একবার আর পড়ে নেন, তাহলে আপনাকে হুবাহু অক্ষর অক্ষর পড়ার দরকার হয় না। এরকম করে আপনার খাতাটা আছে তো সামনে, আপনি শুধুমাত্র 4 নম্বর অমুক, 5 নম্বর অমুক, বাকি কথাটা আপনার এখন মাথায় চলে আসবে অলরেডি। নোটটা এরকম হওয়া উচিত। যে ভাইয়ারা শুনছেন নোট নিয়ে করতে যাচ্ছেন, নোটটা আগে পড়বেন, তারপরে নোটটা লিখবেন, নোটটা লেখার পর পুনরায় আবার সেটা একবার মোতালা করবেন। হ্যাঁ, তারপরে যখন আপনার হাতে নোট থাকবে, তখন ওটা একমাত্র ওই পয়েন্টগুলা ধরার জন্য নোটটা, একটা হেডিং আপনি পেয়ে যাবেন,
বাকিটা আপনার জন্য এখন নিজেই আপনি বলতে পারবেন। তো এরকম যদি আপনি নোট করেন তাহলে ইনশাআল্লাহ কোনো অসুবিধা নেই, মানুষ বুঝতেও পারবে না যে আপনি নোট থেকে বলছেন না আপনি মুখস্থই বলে যাচ্ছেন। কিন্তু যিনি নোটে দুর্বল, নোট করতে দুর্বল, বুঝতে দুর্বল, অর্থ বুঝতে দুর্বল, তাহলে ওর বই পড়া হয়ে যাবে এবং সেটা কিন্তু শ্রোতাদেরকে তখন খারাপও লাগবে। তো সেই জন্য নোট করা যথেষ্ট না, নোট করার একটা নীতি জানা যথেষ্ট।